সম্মানিত উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা। আর আমরা খুব প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026, আজ এই দিনটি বিদায়ের মুহূর্তে খুব ভারী। তোমরা আমার কাছে ছিলে শুধু ছাত্রছাত্রী নয়, তোমরা ছিলে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সংখ্যা, যাদের নিয়ে আমি প্রতিদিন একটি একটি করে সমীকরণ সাজিয়েছি। কখনো ক্লাসে এসে দেখেছি একটি বেঞ্চ খালি, তখনই মনে হতো সমীকরণটা যেন আজ অসম্পূর্ণ রয়ে গেল। তাই আজ খুঁজেছি, ফোন করেছি, হয়তো বা কেউ কষ্ট পেয়েছো। অভিভাবকরা মনে করছে স্যার কেন প্রতিদিন কল দেয়। এটা ছিল শিক্ষকের দায়িত্ব, ভালোবাসা এবং তোমাদের ভালো কামনার জন্যই। কিন্তু বিশ্বাস করো, ওটা ছিল একজন শিক্ষকের দায়িত্ব আর ভালোবাসা। দশম শ্রেণীর একটি বছর পূর্বে ছিল 9টি বছর। এটা একটি গভীর বন্ধন। কখনো তোমাদের বকছি, কখনো আদর করেছি, কখনো বা ডাস্টারের আঘাত করে ভালোবাসার পরিচয়টাও দিয়েছি। হয়তো তখন বুঝেছিলে আর কেন বেশি শাসন করে, এটা তোমাদের ভালোর জন্যই চেষ্টা ছিল আমার। আজ তোমরা বিদায় এই মুহূর্তে দাঁড়িয়েছো। তোমাদের প্রতিটা দিন কেমন কাটছে তার থেকে এখন থেকে যে জিনিসটা তোমরা দেখবে, যে পরীক্ষার হল, পরীক্ষা, এটা হচ্ছে তোমাদের একটা সারা বছরের প্রস্তুতির প্রমাণ। পরীক্ষার কেন্দ্রে তোমাদের ভয়ের কিছু নেই, এখানে শুধু তোমরা সাহস। পরীক্ষাকে ভয় পাবে কেন? পরীক্ষা তোমাদের ভয় পাবে। পরীক্ষার প্রতিটি প্রশ্ন ভালো করে পড়বে, পড়ার পরে যে প্রশ্নগুলো তোমাদের সহজ মনে হয় একটা প্রশ্নের উত্তর দিবে, এবং উত্তরগুলো তোমাদের চেহারা হয় শুধু তোমার পরীক্ষার খাতাটাই তাদের কাছে যাবে। খাতার খুব সুন্দরভাবে লিখবে, পরিচ্ছন্নভাবে খাতাটা সাজাবে। থেকেও বড় কিছু বলার আছে। আমি যে সাবজেক্ট পড়িয়েছি গণিত, গণিতের যে অধ্যায়গুলো ছিল সেট ফাংশন, তারপরে অনুপাত, সমানুপাত, বৃত্তের আকারে তোমাদের শিখিয়েছি জীবন চলার পথ, ত্রিকোণমিতির আকারে, পরিমিতি আকারে জীবনের প্রতিটা ক্ষেত্রে কিভাবে হিসাবগুলো রাখতে হয় এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করতে হয়। কিন্তু আরো এর থেকে বড় বলার শিখেছি জীবনে হিসাব কিভাবে মিলাইতে হয়। পরীক্ষার হলে কখনো ঘাবড়াবে না। পরীক্ষা শুধু একটি দিন নয়, পরীক্ষা প্রতিটা দিনই তোমাদের গেছে। হয়তো ক্লাসে পরীক্ষা দিচ্ছ, স্কুলে পরীক্ষা দিচ্ছ, যখনই ক্লাসে পরীক্ষাটা আর পরীক্ষার হল কোনোই পার্থক্য নাই। তুমি যা পড়েছো, তুমি যা শিখেছো, এটাই উপস্থাপন করতে পারলেই তোমাদের সফলতা আসবে। তোমরা যে কোনো যেখানেই থাকো, জীবনের গ্রাফ সর্বদাই উপরে রাখবে। তোমাদের আমি সব সময় শিখেছি কখনো জানি গ্রাফ জীবনের নিচে না আসে। প্রতিটা ক্ষেত্রে মানুষের চলার পথে ভুল বা ব্যর্থতা থাকতে পারে, এটা জীবনেরই একটা অংশ এবং এটা ক্ষণিকের জন্য। এটা মানে হয়তো একটি ঘটনা সাপেক্ষ, কিন্তু আবারও চেষ্টা করবে, আবারও সফলতা আসবে। তোমাদেরকে আমি সব সময় নিজের সন্তানের মতোই মনে রাখবো। কিন্তু তোমরা উজ্জ্বল ভবিষ্যৎ, এটাই আমার সর্বদাই প্রার্থনা থাকবে। তোমরা জানো জীবনে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে পারো এবং আমাদের এই প্রত্যাশী এস দাখিল মাদ্রাসার সকল শিক্ষকের মুখে যেন ভবিষ্যতে আমরা গর্ব করে বলতে পারি 2026 সালের শিক্ষা, এটা আমাদের গর্ব হবে। তোমরা সকলেই ভালো থাকবে, ভালোভাবে পরীক্ষা দেবে। এখন থেকে যে কয়টা দিন আছে, সেই কয়টা দিন যদি তোমরা সময় নষ্ট না করো, অবশ্যই ভালো ফলাফল আসা সম্ভব।
ভালো থাকবে,